আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ পবিত্র ঈদ উল ফিতর। তো ঈদ উল ফিতরের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছি। তো আপনারা এখন যে ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু দুইটা সার্কিট ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে আপনার STC3028 আর এই সাইডে একটা আছে W1209 সার্কিট। তো এই মেশিনটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদের কে দেখাবো। তো তার আগে হচ্ছে আজকে ঈদের দিনেও কিন্তু আমার আম্মুর আসলে বিরাম নেই, আজকেও 4-5 জনের বাচ্চা উঠছে। তো আমরা এখন হচ্ছে দেখব যে কতজনের বাচ্চা উঠছে আজকে। তো বন্ধুরা আসলে আম্মু এখন এই সাইডে নেই, তো তার মধ্যে আম্মু আসুক আর আমি তার মধ্যে মেশিনটা কিভাবে তৈরি করছি এটা আপনাদেরকে দেখাবো। নতুন তেমন কিছু এখানে নেই। ওপরে কিন্তু এখন ওই যে লুকিং গ্লাসের উপরে যে টেপটা কাটা হয়নি, তো লুকিং গ্লাসের উপরে টেপটা কাটলে হচ্ছে এখানে কার্যক্রম শেষ। এখানে আলাদা কোনো হিউমিডিটি মিটার কিন্তু নাই, কেননা এখানে যে সার্কিটটা মূল যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু তাপ এবং আর্দ্রতা একই সঙ্গে দেখায়। এবং আপনারা যদি চান তাপ এবং আর্দ্রতা একই সাথে নিয়ন্ত্রণ করতে, তাও কিন্তু এই সার্কিট দিয়ে আসলে সেটা সম্ভব। এই সাইডে একটা W1209টা রাখা হয়েছে এই জন্য, যদি হঠাৎ করে কোনো কারণে এই সার্কিটটা নষ্ট হয়ে যায় বা যখন কারেন্ট না থাকবে, তখন হচ্ছে W1209 সার্কিট দিয়ে আসলে এটা অন করতে পারবেন। তো আমরা লাইন দেওয়ার আগে আসলে ভেতরটা দেখব। দুইটা পার্ট কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদাভাবে রাখা যাবে, কেননা যখন আপনি মেশিনটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তখন এই যে উপরে পার্টটা খুব সহজে হচ্ছে আপনি খুলতে পারবেন। আর এটা হচ্ছে আমার অধিকাংশ মেশিন যেভাবে তৈরি করি সেভাবেই। এখানে কিন্তু আপনার ডিসি বাল্ব দিয়ে তৈরি করা। এই সাইডে আছে 3টা, ঠিক তার বিপরীত পাশেও কিন্তু 3টা ডিসি বাল্ব আছে এবং অফার সাইডে আপনার হচ্ছে একটা কুলিং ফ্যান এবং একটা হচ্ছে ডিসি বাল্ব আছে। সব মিলে এর ভিতরে আছে আপনার 8টা ডিসি বাল্ব। আর এই মেশিনটা আপনি যদি ম্যানুয়ালভাবে ডিম দেন নিচে, সেক্ষেত্রে আপনার দেশি মুরগির ডিম 200 দেওয়া যাবে ইনশাল্লাহ। আমি এখানে মাপটা দিয়েছিলাম, সেখানে আপনার 208টা ডিম দেওয়া যায় এরকম আর কি। যে ওই কয়জনে বাচ্চা টাচ্চা উঠছে তাই একটু শুনবো, একটু কথা বলি আসি। তো এখানে হচ্ছে আপনার STC3028 এর যে সার্কিটটা আছে, এই সার্কিটটাই কিন্তু মূল সার্কিট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এই সার্কিটের ভিতর থেকে ডিসি লাইন বাহির করা যায়, আমি শুনছি বা দু একটা ভিডিও দেখছি, কিন্তু আমি ওই রিস্কটা নেইনি। আমি বাইরে অ্যাডাপ্টার দিয়ে হচ্ছে ডিসে, এই যে অ্যাডাপ্টার, খুব ভালো মানের একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে এখানে। অ্যাডাপ্টার দিয়ে আসলে এই সমস্ত লাইনগুলো কিন্তু চলছে একটা অ্যাডাপ্টারে, অর্থাৎ এই অ্যাডাপ্টারে আপনার 8টা ডিসি বাল্ব এবং 2টা কুলিং ফ্যান অনায়াসে চলছে। তো আমি এখন কিন্তু হচ্ছে লাইনটা দিলাম, এই যে লাইনটা ওপেন হয়েছে, ভেতরে কিন্তু লাইট এবং ফ্যান সব কিছুই ওপেন হয়ে গেছে। তো এখানে ক্যালিব্রেশনও করা আছে। কিভাবে ক্যালিব্রেশন করা আছে আপনাদের যদি আমি একটু দেখাই, তাহলে 2টা বাটম এক আঙুল দিয়ে এখানে দেখেন +6 ক্যালিব্রেশন করা, আর নিচে হচ্ছে আপনার এটা হচ্ছে -2.9 ক্যালিব্রেশন করা। আচ্ছা, ক্যামেরাতে উঠছিল কিনা আমি জানি না, যেহেতু এক হাত দিয়ে -2.9 আর্দ্রতা, আর এখানে হচ্ছে 0.6 আছে প্লাস করা। তো ক্যালিব্রেশন করা আমার XM18 সার্কিটের সঙ্গে মিল রেখে আলহামদুলিল্লাহ। আর এখানে আলাদা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনার এই যে W1209 সার্কিটটা আসলে কি কাজ করবে। তো কারেন্ট চলে গেলে আপনার এই সার্কিটটা কিন্তু আপনার অন থাকবে না, তখন আপনি ম্যানুয়ালি এইখানে ব্যাটারির থেকে লাইন দিলে আপনি চালাতে পারবেন। অথবা আমি একটু দেখাচ্ছি। তো বন্ধুরা এখন কিন্তু W1209 দিয়ে পুরো মেশিনটা চলছে। আর আলহামদুলিল্লাহ এখন যে সার্কিট যে আপনার অ্যাডাপ্টারগুলো আছে, এই একটা এবং এই সাইডে একটা, এই অ্যাডাপ্টারগুলো খুবই ভালো মানের অ্যাডাপ্টার। এখানে কিন্তু আপনার 8টা ডিসি বাল্ব এবং 2টা কুলিং ফ্যান অনায়াসে কিন্তু চলছে। এবং আপনারা চাইলে কি করতে পারবেন, একই সাথে কারেন্ট এবং একই সঙ্গে হচ্ছে এই যে সোলারের লাইটও দিতে পারবেন। এখানে দেখেন আমি যখন কারেন্টের লাইন দেবো তখন কিন্তু এই যে জ্যোতিটা একটু বেশি হয়েছে। অর্থাৎ আপনি যদি বাসায় না থাকেন, আপনি যদি হচ্ছে বাইরের দিকে থাকেন, আপনি চাইলে এই সাইড দিয়ে আপনি ব্যাটারির লাইনটা দিয়ে রাখতে পারেন। কারেন্ট চলে গেলে হচ্ছে ব্যাটারির লাইনটা নেবে। আপনারা একটু খেয়াল করবেন, এইখানে কিন্তু
এই যে বাল্বগুলো যখন আমি কারেন্টের লাইনটা উঠাই নিচ্ছি, এখান থেকে দেখেন কারেন্টের লাইনটা যখন উঠাই নিচ্ছি তখন জ্যোতিটা একটু কম হয়ে যাচ্ছে, দেখছেন একটু কম হয়ে যাচ্ছে। আবার যখন কারেন্টের লাইন দিব, অর্থাৎ কারেন্ট লাইন আসতেছে, তখন হচ্ছে আবার একটু জ্যোতিটা বেশি হচ্ছে। তো সব মিলে এটা আরও একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে ব্যাটারির লাইন আপনি দিয়ে রাখলে কারেন্ট চলে গেলে ব্যাটারির থেকে সাপোর্ট নেবে, আবার কারেন্ট আসলে কারেন্টের সাপোর্ট নেবে ইনশাল্লাহ। তো একই সাথে কিন্তু দুই সাইডে লাইন দেওয়া, দেখেন এই সাইডে এবং এই সাইডে দুই সাইডে লাইন দেওয়া। তো সব মিলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে মেশিনটা কিভাবে তৈরি করছি। যারা নতুন দর্শক আছেন তারা দুই একটা ভিডিও একটু চ্যানেলের ভিতরে ঢুকে দেখবেন। 200 টিভির ইনকিউবেটর তৈরি করার যে নিয়মগুলো ওইখানে আমি সুন্দর করে দিয়েছি। আর এখন দেখবো হচ্ছে আমরা যে আমাদের আজকে কয়জনের হাঁস মুরগির বাচ্চা উঠছে আম্মুর কাছ থেকে, সেই তথ্যটা একটু নেব। তো বন্ধুরা আজকে ঈদের দিনেও কিন্তু 4-5 জনের বাচ্চা উঠছে। কয়জনের বাচ্চা উঠে আম্মু? 3 জন সকাল থেকে নিয়ে গেছে, এবং এখানে আপনার একজনের আছে আর এই সাইডে একজনের আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার রাজহাঁসের বাচ্চা উঠছিল। তো রাজহাঁসের বাচ্চা সকালে নিয়ে গেছে। আমি আসলে গত রমজান মাসে আসলে ঠিকঠাক ভিডিও করতে পারিনি। আর আপনাদের সঙ্গে একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে থাক, এ কথাটা পরবর্তী ভিডিওতে আরো সুন্দর করে বলবো। এখন বলতে গেলে আসলে অনেক, এখানে কিন্তু এটা শালিকের ডিম, শালিক পাখির ডিম। এটা হচ্ছে আমাদের যে ডিশ লাইন আছে, ওই ডিশ লাইন যে কারেন্টের খুঁটির ভিতরে আসলে বাসা করছিল, এবং ওইখানে আপনার সমস্যা হয়েছিল। তো ওই কাজ করতে গিয়ে আসলে ডিমটা সংগ্রহ করতে হয়েছে। 2টা ডিম ছিল, একটা ডিম ফেটে গেছে, আর একটা ডিম আছে, দেখা যাক ওইটা বাচ্চা হয় কিনা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।